আজকের রান্না ফলো করে যদি আপনি বাসায় ট্রাই করেন এরকম মুরগির কলিজা রান্না, তাহলে কখনোই বাজে গন্ধ করবে না। অনেকেই আছে কিনা মুরগির কলিজা খেতে পারে না, মুরগির কলিজা থেকে বাজে একটা এক্সট্রা গন্ধ আসে। হ্যাঁ, এটা আমিও মানি যে ব্রয়লার মুরগির কলিজা দিয়া বাজে একটা গন্ধ আসে, কিন্তু আজকের রান্নাটা একটু যদি ফলো করেন তাহলে আপনার মুরগির রান্না দিয়া কখনোই বাজে গন্ধ আসবে না। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখো আপু ভাইয়ারা, আশা করি কাজে লাগবে তোমাদের। তো প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে বেশ কিছু পেঁয়াজ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। তারপর হচ্ছে সম্পূর্ণ মশলাটাকে দিয়ে তারপর হচ্ছে গিয়া ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে ততটাই ভালো লাগবে। আর অনেকেই দেখি গিলা কলিজা হচ্ছে গিয়া মাংসের মতো একটু ধুয়েই তারপর হচ্ছে দিয়ে দেয়। হ্যাঁ, আমিও আগে এই জিনিসটা করতাম, হাত পার সাথে একসাথে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ওটাকে দিয়ে দিতাম। এটা করা যাবে না, এটা করলে হচ্ছে গিয়া গন্ধ করবে। ঠিক আছে, তো গন্ধ না করার জন্য তোমরা হচ্ছে গিয়া কলিজাটাকে আগে গরম পানির ভিতরে ফুটায় নিবা। দেখবা গরম পানির ভিতরে ফুটায় নিলে হচ্ছে কি যে একটা বাজে পানি বের হয় রে আপু ভাইয়ারা, এটা যদি তোমরা দেখো তাহলে কখনোই হচ্ছে গিয়া মুরগির গিলা কলিজা তোমরা সেদ্ধ ছাড়া খাবা না। গিলা না, তোমার কলিজাটা সেদ্ধ ছাড়া খাবা না। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে ওই সেদ্ধটা তোমাদেরকে হচ্ছে গিয়া ভিডিওতে দেখাইলাম না, খুব বাজে একটা পানি বের হয় ওই ইয়াটা সেদ্ধ করলে। তো ওই পানিটা আর ওই ময়লাটার কারণে হচ্ছে গিয়া কলিজা রান্না করলে গন্ধ আসে। আমি এই কারণে সেদ্ধ করে নিছি। তো প্রথমে হচ্ছে আমি মশলাটাকে কষানোর পরে আমি হাত পাগুলো আগে কষিয়ে নিলাম, যেহেতু আমি আগে থেকেই কলিজাগুলোকে আমি সেদ্ধ করে রাখেছি, সেক্ষেত্রে হচ্ছে গিয়া অতটা জাল করা লাগবে না। আর তোমাদেরকে দেখিয়ে নিলাম, দেখো সেদ্ধ করা কি সুন্দর, ঠিক আছে, সেদ্ধ হয়ে গেছে। আর এটার ভিতরে সম্পূর্ণ যত রক্ত যা আছে সব কিছু হচ্ছে বের হয়ে গেছে। এখন রান্না করলে কোনো বাজে গন্ধ আসবে না। তো আমি হাত পাগুলো কষানো শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো সেদ্ধ করতে হবে ভালো করে। আমি অল্প অল্প পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যেহেতু কলিজা ভালো করে হচ্ছে না কষালেও ভালো লাগবে না, কারণ এমনি কিন্তু কলিজা একটু মাটি মাটি টাইপের লাগে। আমার কাছে মাটি মাটি টাইপের লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে আর কি লাগে। তো ভালো করে কষানোর পরে লবণ মরিচটা হচ্ছে ভালোভাবে ঢুকে যায়। তো তারপর হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা শুকিয়ে গেলে আমি হচ্ছে গিয়া গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সবার লাস্টে যদি ভাজা জিরার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়, আর হচ্ছে এক্সট্রা কোনো বাজে গন্ধই থাকে না, শুধু থাকে হচ্ছে গিয়ে জিরার ঘ্রাণটাই থাকে, তাছাড়া অন্য কোনো বাজে গন্ধ থাকে না। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগছে আপু ভাইয়েরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর চাইলে তোমরা একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো। আগে হচ্ছে কলিজাটাকে একটু সেদ্ধ করে নেবা, সেদ্ধ করলেই দেখতে পারবা যে কলিজাটা থেকে কি একটা ময়লা পানি বের হয়। এরকম ময়লা পানি দেখলে তুমি আর জীবনও হচ্ছে কলিজা সেদ্ধ ছাড়া খাবা না। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।